আসসালামু আলাইকুম। সায়েন্স ব্লগ গড়মুক্ত সরল কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। এই মুহূর্তে আমি আমার বাসায় আমার প্রিয় কিছু শিক্ষার্থীকে নিয়ে একটা ভুরি ভোজের আয়োজন করেছি। এটা হচ্ছে ভর্তা ভাত। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লেট সুন্দর করে সাজানো হয়েছে। এখানে প্রায় 12 রকম না 12 রকমের ভর্তা আছে এখানে। আমি যদি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি, এটা হচ্ছে আলু ভর্তা, এটা ডাল ভর্তা, শাক ভর্তা, লাল শাকের ভর্তা, চিংড়ি ভর্তা, কচুর মুখী ভর্তা, পটল ভর্তা, বেগুন ভর্তা, এটা হচ্ছে ঢেঁড়স ভর্তা, তিসি ভর্তা, বাদাম ভর্তা এবং এটা টাকি মাছের ভর্তা। এই প্রায় 12 ধরনের ভর্তা আছে। আজকে আমাদের উদ্দেশ্যই ছিল, আমরা বেশ আগে থেকে পরিকল্পনা করেছিলাম যে একদিন আমরা ভর্তা ভাতের আয়োজন করব, মানে ভর্তা উৎসব হবে আর কি। তো আজকে হঠাৎ করে পরিকল্পনা নিয়ে আমরা এই ভর্তা উৎসবের আয়োজন করেছি। এবং আমার ধারণা এই মুহূর্তে আমি যে সেন্টটা পাচ্ছি তাতে প্রত্যেকটা ভর্তাই যে আকর্ষণীয় হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এর সব কৃতিত্ব আমার শিক্ষার্থীদের, তাদের কল্যাণে এত অধিক সংখ্যক ভর্তা দিয়ে আজকে আমি আমার ডিনার সারবো, এটা আমার পরম সৌভাগ্য মনে করি। আসলে এরকম প্রিয় শিক্ষার্থীরা থাকলে, অনুগত শিক্ষার্থীরা থাকলে, টিচারের প্রতি কতটা ভালোবাসা থাকলে নিজেরা বাজার করে আজকে এই ভর্তা ভাতের আয়োজন করেছে। তারা চাইলে কিন্তু একা এটা খেতে পারতো, কিন্তু তারা মনে করেছে যে না, এইরকম একটা আয়োজন আমাদের প্রিয় টিচারকে নিয়েই, আমাদের প্রিয় শিক্ষকের সাথেই করা উচিত। এজন্য তারা আসলে বাজার করে নিয়ে আমার বাসায় চলে এসেছে। আর একটা সুবিধাও তারা পাচ্ছে কিছুদিন ধরে, যে বাসায় আমি যেহেতু একা থাকি, যার কারণেই শিক্ষার্থীরা বাসায় এসে বেশ নির্বিঘ্নে একেবারেই স্বচ্ছন্দে তারা এই কাজগুলো করতে পারে। তো সচরাচর আমি আসলে এই খাবার নিয়ে ভিডিও করার ব্যাপারে সবসময় নিরুৎসাহিত করে থাকি, কিন্তু আজকে কেন জানি এই সাজানো প্লেটগুলো দেখে আমি আসলে লোভ সামলাতে পারলাম না, যে এরকম সুন্দর একটা ব্লগ না করে আসলে পারা যায় নাকি। তো এর সব কৃতিত্ব আমার শিক্ষার্থীদের। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ, গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তাদের এই পরিশ্রম, তাদের এই ত্যাগ, তাদের এই ভালোবাসা পেয়ে আমি যার পণ্যায় অভিভূত। আমি আসলে প্রত্যাশা করব আমাদের সকল টিচারের প্রতি তোমাদের যেন এই ভালোবাসা, এই সম্মান, এই শ্রদ্ধাবোধ অটুট থাকে, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আনন্দময় হোক আজকের এই ভর্তা উৎসব। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, তবে আমি আমার দু একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, তাদের অনুভূতি জানতে চাই, তারা আসলে কেমন বোধ করছে। তো প্রথমে আমি যাব আমার প্রিয় শিক্ষার্থী জানারুলের কাছে। জানারুল, তুমি তোমার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করো। ধন্যবাদ স্যার। আমরা আপনার এখানে মাঝে মাঝে আসি, হয়তো এভাবে ভিডিও করা হয় না কখনো। আজকে ভর্তার জন্য ভিডিওটা করা হচ্ছে। আমরা এটা করছি আসলে সবাই মিলে, স্যারের সাথে আমরা একসাথে খাবো দেখে। এজন্য স্যারকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এটা একটা ভালো একটা আয়োজন, এটা আমরা সবাই বলতে পারি। ধন্যবাদ জানারুলকে তার সুন্দর মতামতের জন্য। আসলে তোমাদের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। আমি সবসময় তোমাদের প্রতি কৃতজ্ঞ, আর শিক্ষক হিসেবে আসলে এটাই আমাদের প্রত্যাশা। আমি যদি এই বিষয়ে একটু অনুভূতি প্রকাশ করার জন্য বলি আমাদের প্রিয় শিক্ষার্থী ফারুককে। ফারুক, তুমি যদি তোমার অনুভূতি ব্যক্ত করো আসলে আজকের এই ভর্তা উৎসব নিয়ে আর কি। ধন্যবাদ স্যার। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন শিক্ষার্থীর জন্য এটা অনেক বড় পাওয়া, যে আপনার সান্নিধ্য পাওয়া। আপনার মতো টিচার, মানে আমার বয়স এখন 27, মানে 27 বছর বয়সে আপনার মতন এত আন্তরিক এবং এতটা যে মানে স্মুথলি মানুষের সাথে মেশার এরকম শিক্ষক আমি আমার জীবনে পাই নাই। আপনি প্রথম স্যার। এটা তো আপনার এখানে আসা এটা প্রথম দিন না, এটা 7 বছরের একটা পর্যায়ে আসাই, মানে 7 বছর ধরে আপনার বাসায় এইভাবে আসা হচ্ছে।
এর অনুভূতিটা স্যার আমি হয়তো এভাবে মানে ক্যামেরার সামনে প্রকাশ করতে পারতেছি না, কিন্তু এটা যে একটা মানে এত যে একটা মানে শান্তির জিনিস, আর আপনাকে যে আস্থা মানে আপনার কাছ থেকে যে আমরা আস্থা পাই, এই মানে ভালোবাসা পাই, এটা মানে বলে প্রকাশ করা আসলে তোমাদের ভালোবাসায়ও আমি খুবই আনন্দিত যে তোমরা দীর্ঘ সময় ধরে আমার সাথে আছো, একইভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা দিয়ে যাচ্ছ, এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। যদি আমি ভর্তা উৎসবের একজন মূল আয়োজকদের একজন রাসেলকে যদি একটু বলি যে ভর্তা উৎসব সম্পর্কে তুমি তোমার অনুভূতি যদি একটু সংক্ষেপে বলো, যে আসলে কেন এই আয়োজনটা করলা, কেন এটা মাথায় আসলো, কেন এটা আমার সাথেই করতে হলো আর কি, কেন আমার বাসাতেই আসতে চাইলে তোমরা তো চাইলে মেসেও করতে পারতে, তোমরা আসলে কেন আমাকে নিয়ে আয়োজনটা করতে চাইলে, তোমাদের আসলে আমার প্রতি ভালোবাসা বা কৃতজ্ঞতার জায়গাটা কোথায় আসলে যদি একটু বলো। প্রথমে আমি স্যারকে ধন্যবাদ জানাই আমাদের সুন্দর একটা এমন উৎসব করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে প্রথমত ভর্তা আমরা ছোটবেলায় খাইতাম, আসলে আমি বাসাতে যত তরকারি হইতো, কিন্তু তারপরে আমি আমাদের বাসা থেকে দাদির বাড়ি একটু ভেতরে, আমি সেখানে দৌড়া যেতাম যে দাদির ভর্তা খেতে। কিন্তু সেখান থেকে আমার ভর্তা ভাতটা এত ভালো লাগে যে আমার কাছে যদি মাছ মাংস যত রেস্টুরেন্টের খাবার নিয়ে এসে দেন, তারপরেও যদি এক সাইডে ভর্তা দেন, আমি ভর্তাতে অনেক বেশি ভাত খেতে পারি। আর যে ভর্তাতে খাওয়ার পরে যে তৃপ্তি পাই, আমি পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রে মানে কোনো জায়গায় যত দামি খাবার হোক আমি এই তৃপ্তিটা আসলে পাই না। আর সবচেয়ে বড় কথা যে এই উৎসবটা আমরা অনেকদিন ধরেই চেষ্টা করতেছি যে একটা করব। এমনিতে তো আমরা করি, মাংস খাওয়া হয়, হয়তো মুরগি বিরিয়ানি অনেক কিছুই খাওয়া হয় এখানে, কিন্তু এই ভর্তার আয়োজনটা এর আগে আসলে করা হয়নি। তো তারপরে আমার বন্ধু যে বেলাল লাগছে যে ভর্তার একটা আয়োজন করা হোক, সবাই ফারুক, জানারুল আর ছোট ভাইয়েরা তো লাগছে, ক্যাম্পাসে দেখা হলে বলে যে ভর্তার উৎসব কবে হবে। তো সেখান থেকেই আজকে হঠাৎ করে প্ল্যান যে তাহলে আজকে একটা ভর্তার আয়োজন করা যায়। তারপরে সেখান থেকেই হলো তো তাহলে আমরা সায়েন্স স্যারকে একটা ফোন দিই, কারণ স্যারের সাথে যে একটা সম্পর্ক, এরকম সম্পর্ক তো আমরা কোথাও পাই না, আর সব জায়গায় তো আমরা একত্রিত হইতেও পারবো না। তো তখন আমরা বললাম যে তাহলে স্যারের সঙ্গে যোগাযোগ করি। তো তারপরে তো স্যার আপনাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তো আমরা এরকম আয়োজন করলাম আর কি। তবে আমরা আমাদের পক্ষে সম্ভব হতো না যদি ছোট ভাইয়েরা না থাকতো বা আপনি না থাকতেন, তবে আমাদের পক্ষে সম্ভব হতো না। তবে এটা দেখে আমার মানে এই জন্য ভালো লাগতেছে যে আমাদের যে ঐতিহ্য, বাংলাদেশের যে একটা ঐতিহ্য, বা আমরা যে বাঙালি, খাবারের যে ঐতিহ্য বাঙালি, এটা আসলে আমরা দিন দিন ভুলে যাচ্ছি স্যার। আমরা এই যে বিদেশি সংস্কৃতি, এই যে একসময় ইংল্যান্ড ছিল, পর্তুগিজ ছিল, ফরাসিরা ছিল, পাকিস্তানিরা ছিল, আমাদের সেই সময় আমরা পরাধীন ছিলাম, এটা সত্য, কিন্তু এখন বর্তমানে এখনো আমরা এই খাবারের দিক থেকে স্যার পরাধীনের মতো আছে। কারণ আমরা বাঙালিটা আসলে বাঙালিয়ানা, বাঙালিত্ব, হ্যাঁ বাঙালিত্ব, এটা আমাদের আসলে অনুকরণ প্রিয় হয়ে গেছে এখন বর্তমান সময়। আমাদের অবশ্য এই যে মাছে ভাতে বাঙালি বলে স্যার, এটা দেশীয়, এর সাথে আরো কিছু ছিল যে দেশীয় যে কিছু খাবার আছে এগুলো আমাদের স্যার বাঙালির একটা ঐতিহ্য, কিন্তু সেটা আসলে আমরা ভুলে যাচ্ছি স্যার। আমরা চেষ্টা করব আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত আরো যে খাবারগুলো আছে, প্রয়োজনে এক এক করে আমরা সেই খাবারগুলো নিয়ে এক একটা আয়োজন করে এটাকে জনসমাজের সামনে তুলে ধরবো। এতে আমার মনে হয় এটা আমাদের সংস্কৃতির জন্যই, আমাদের ঐতিহ্যের জন্যই বেশ ভালো হবে, এবং আমরা খুব বেশি সময় এটাকে লম্বা করতে চাচ্ছি না, আমরা এটা শেষ করতে চাই প্রোগ্রামটা। তো প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আয়োজন আপনাদেরকে বাঙালিত্ব প্রকাশে, বাঙালির ঐতিহ্যকে ধারণ করতে, বাঙালির ঐতিহ্যকে লালন করতে যদি একটু হলেও উদ্বুদ্ধ করে থাকে, সেটাই হবে আমাদের এই আয়োজনের সার্থকতা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।